Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 ইউজিং ভার্বস ইজিলি, সহজে ভার্বের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সপিরিয়েন্সের লাস্ট অ্যাক্টিভিটি 7.6 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এই অ্যাক্টিভিটিতে কি করতে হবে দেখে নাও। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন। রিড বানান ভুল গেছে। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন, নিচের পরিস্থিতিটি পড়ো বা ঘটনাগুলো পড়ো। অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, এবং লেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যথাযথ, সঠিক। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ, মানে অ্যাডভার্ব। সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বগুলো লেখো ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাঁকা জায়গায় তোমার কি এই যে এরকম এক একটা ঘটনা দেওয়া আছে, সেই ঘটনার পরে তুমি ঘটনাটা সিচুয়েশনটা পড়ে তারপরে এই ফাঁকা জায়গায় তুমি লিখবে। এরকম পাঁচটা ঘটনা দেওয়া আছে। হ্যাঁ, পাঁচটা ঘটনা পড়ে বুঝে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস তুমি ব্যবহার করবে। সিচুয়েশন, ঘটনা বা পরিস্থিতি। সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি বা ঘটনা। ওকে, সিচুয়েশন 1 মানে প্রথম সিচুয়েশন, এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস। একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নিরাপদ জায়গা। হ্যাঁ, অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, ইজ ভেরি ইম্পর্টেন্ট হয় খুব গুরুত্বপূর্ণ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ ফর অল অফ আস মানে আমাদের সবার জন্য। ফর মানের জন্য, অল অফ আস মানে আমাদের সবার জন্য। উই মাস্ট কিপ আমরা অবশ্যই রাখবো আওয়ার সেলভস আমাদের নিজেদেরকে, অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস এবং আমাদের চারপাশ বা আশপাশ। সারাউন্ডিংস হচ্ছে চারপাশ বা আশপাশ, ক্লিন। আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে এবং আশপাশ পরিষ্কার রাখবো। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস, যদি আমরা আমাদের আশপাশ বা চারপাশ পরিষ্কার রাখি, আদার্স উইল ফলো আস, অন্যান্যরা আমাদেরকে অনুসরণ করবে। ফলো মানে অনুসরণ করা। অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ। উই উইল হ্যাভ এবং আমরা পাবো বা আমাদের থাকবে এ সেফ নিরাপদ অ্যান্ড হেলদি লাইফ, এবং স্বাস্থ্যসম্মত জীবন পাবো আমরা, বা আমাদের স্বাস্থ্যসম্মত জীবন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইখানে যে লাস্টে যে শূন্যস্থান ফাঁকা জায়গা আছে, সেই জায়গায় তাহলে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে কর্মী ওই পরিষ্কার করছে। হ্যাঁ, আমাদেরকেও আমাদের আশপাশ সারাউন্ডিংস পরিষ্কার রাখতে হবে। সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস, তাই চলো, লেটস মানে চলো, আমরা লেট আস একসাথে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস, চলো আমাদের আশপাশ পরিষ্কার করি। কেমনভাবে? এখানে অ্যাডভার্ব। হ্যাঁ, কোনো কাজ কেমনভাবে করব, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর কেমন বুঝালে অ্যাডজেক্টিভ। এইগুলোই কিন্তু এখানে খেয়াল করতে হবে। তাহলে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস কি, রেগুলারলি, নিয়মিতভাবে চলো আমরা আমাদের আশপাশ পরিষ্কার করি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এখানে উত্তরটা শেষে অবশ্যই লিখে দিয়েছি যাতে তুমি বানান টান ভালো করে বুঝে নিতে পারো। সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস রেগুলারলি, চলো আমাদের আশপাশ নিয়মিতভাবে পরিষ্কার করি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সটে আছে হচ্ছে সিচুয়েশান, স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। স্টপ থামো, লুক দেখো, অ্যান্ড ক্রস অতিক্রম করো বা পার হও, দ্য রোড রাস্তাটি। হ্যাঁ, আমরা এগুলো কোথায় দেখতে পাই? হ্যাঁ, আমরা রাস্তায় দেখতে পাই এগুলো। হ্যাঁ, বিভিন্ন মোড়ে ট্রাফিক যেখানে, সেসব জায়গায়। ওকে, ইন সিটিজ শহরগুলোতে, স্পেশালি মানে বিশেষ করে, ইন বিগ সিটিজ বিশেষ করে বড় শহরগুলোতে, ইটস ভেরি রিস্কি, ইটস মানে ইটস ভেরি রিস্কি টু ক্রস এ রোড, মানে একটা রাস্তা ক্রস মানে পার হওয়া খুব রিস্কি, ঝুঁকিপূর্ণ। হোয়াইল ক্রসিং পারাপারের সময়, হোয়াইল হচ্ছে সময়, হোয়াইল ক্রসিং দ্য রোডস রাস্তাগুলো পার হওয়ার সময়, ডোন্ট রান দৌড়াবে না। নেভার ইউজ এ মোবাইল ফোন, কখনো, নেভার মানে কখনো না, কখনো মোবাইল ফোন ব্যবহার করবে না।
হোয়েন ইউ আর ক্রসিং এ রোড, যখন তুমি একটি রাস্তা পার হচ্ছ, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়েন ইউ আর ক্রসিং এ রোড। অনলি এ ক্রস এ রোড, শুধুমাত্র একটা রাস্তা পার হও, অন দ্য জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং দিয়ে, অর থ্রু এ ফ্লাইওভার, অর থ্রু এ ফ্লাইওভার। ফ্লাইওভারের বাংলা যদি বলো উড়াল পথ, মানে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার উপর দিয়ে যে বড় পথ তৈরি করা হয় সেটা হচ্ছে ফ্লাইওভার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড় বড় শহর নিশ্চয়ই গিয়েছো, যারা আছো বা গিয়েছো তারা দেখেছো। ওকে, তাহলে সিচুয়েশান এখানে, তাহলে এই সিচুয়েশান এই যে দেখো, এই যে জেব্রা ক্রসিং, হ্যাঁ, এখান দিয়ে পারাপার হতে হবে। এরপরে তাহলে সো লেটস ক্রস এ রোড, কেমন করে পার হবে, চলো আমরা রাস্তা পার হই। লেটস ক্রস এ রোড, কেমন করে, নিরাপদে, তাহলে সেফলি, অর দিতে পারো অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, দেখে শুনে, যত্ন সহকারে। সো লেটস ক্রস এ রোড সেফলি অথবা অ্যাটেন্টিভলি। তাহলে সো লেটস ক্রস এ রোড সেফলি, নিরাপদে, অ্যাটেন্টিভলি হচ্ছে দেখে শুনে বা মনোযোগ সহকারে অথবা যত্ন সহকারে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের পরের অ্যাক্টিভিটি, হ্যাঁ, পরের সিচুয়েশান, সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, রক্ষা করো আমাদের সেরা বন্ধুদের। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড কারা, আমাদের বেস্ট ফ্রেন্ড কারা, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। সেরা বন্ধু হচ্ছে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, সেভ মানে রক্ষা করো, আমাদের সেরা বন্ধুদের রক্ষা করো। তাহলে গেস করো তো দেখি সেরা বন্ধু কারা হতে পারে। এই দেখো, হ্যাঁ, গাছ আমাদের কিন্তু ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, অফকোর্স, কারণ ট্রিজ হচ্ছে আমাদের অক্সিজেন দেয়, আর সেই অক্সিজেনের কারণে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তাহলে ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, গাছপালা ইউজফুল হচ্ছে দরকারি, ফর আস আমাদের জন্য, ইন মেনি ওয়েজ বিভিন্ন রকমভাবে, ওয়ে মানে উপায়ে বা পথে বা রকমভাবে, তাহলে ইন মেনি ওয়েজ নানা রকমভাবে। অলসো এছাড়াও ট্রিজ আর হোমস ফর সেভারেল বার্ডস, সেভারেল মানে নানা রকম, গাছপালা হয় বাড়িঘর, কাদের জন্য, ফর সেভারেল বার্ডস নানা রকম পাখিদের জন্য, অ্যান্ড অ্যানিম্যালস এবং নানা রকম প্রাণীদের জন্যে। দে প্রোভাইড শেল্টার, প্রোভাইড মানে প্রদান করা, গিভ দেয়, দে প্রোভাইড শেল্টার, শেল্টার হচ্ছে আশ্রয়, টু দেম তারা তাদেরকে আশ্রয় দেয়, কাদেরকে আশ্রয় দেয়, এই যে বার্ডস আর হচ্ছে অ্যানিম্যালস পাখি এবং প্রাণীদেরকে। ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, ট্রিজ ফুলফিল, ফুলফিল মানে পূরণ করা, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড, ফুলফিল ট্রিজ ফুলফিল দ্য রোল, রোল মানে ভূমিকা, এখানে পূরণ করা হবে না, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড, গাছপালা সেরা বেস্ট ফ্রেন্ড সেরা বন্ধুর ভূমিকা পালন করে, এখানে রোল হচ্ছে, ফুলফিল হচ্ছে ভূমিকা পালন করা, ভূমিকা রাখা, রোল হচ্ছে ভূমিকা, ফুলফিল হচ্ছে পালন করা। তাহলে ট্রিজ ফুলফিল গাছপালা পালন করে, দ্য রোল ভূমিকা, অফ এ বেস্ট ফ্রেন্ড একজন শ্রেষ্ঠ বন্ধুর। ইন এভরি হিউম্যান লাইফ, ইন এভরি হিউম্যান বিংস লাইফ, হিউম্যান বিং হচ্ছে মানুষ, আর হিউম্যান বিংস লাইফ মানুষের জীবনে। তাহলে গাছপালা অন্য কথায় গাছপালা প্রত্যেক মানুষের জীবনে শ্রেষ্ঠ বন্ধুর ভূমিকা পালন করে। ওকে প্রিয় শিক্ষক, ট্রিজ ফুলফিল এ বেস্ট ফ্রেন্ডস, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড মানে শ্রেষ্ঠ বন্ধুর ভূমিকা পালন করে, ইন এভরি হিউম্যান বিংস লাইফ প্রত্যেকটা মানুষের জীবনে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে শূন্যস্থান আছে, সো লেটস লাভ ট্রিজ। এখন কেমন করে, এই যে কেমন করে হলে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব ওয়ার্ড হবে, তাহলে সো লেটস লাভ ট্রিজ কেমন করে ভালোবাসবে, সো লেটস লাভ ট্রিজ ডিয়ারলি, হ্যাঁ ডিয়ারলি দিলে হবে, ডিয়ারলি মানে প্রিয়ভাবে আদরের সাথে, হ্যাঁ ডিয়ার মানে প্রিয়ভাবে আদরের সাথে সুন্দরভাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের সো লেটস লাভ ট্রিজ ডিয়ারলি। এরপরে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, হ্যাঁ আমরা কিন্তু টেকনোলজির যুগেই আছি, টেকনোলজি মানে কি, প্রযুক্তি, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, এই যে প্রযুক্তির অনেক সুবিধা আছে আবার চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ মানে কি, চ্যালেঞ্জ অর্থ হচ্ছে সমস্যা বা বাধাসমূহ,
তাহলে নাওএডেজ মানে ইদানিং বা আজকাল উই অল ইউজ সো মেনি ডিভাইসেস। ডিভাইস হচ্ছে যন্ত্র। আমরা সবাই অনেক যন্ত্রপাতি ব্যবহার করি, লাইক যেমন স্মার্টফোনস, হ্যাঁ স্মার্টফোন তো সবার হাতেই এখন আর থাকে, অ্যান্ড ট্যাবলেটস হচ্ছে কি এক ধরনের কম্পিউটার, হ্যাঁ যার এক ধরনের কম্পিউটার যাতে টাচ স্ক্রিন থাকে, মোবাইল টাচ স্ক্রিন না ওই রকম। হ্যাঁ, আর ডেস্কটপ হচ্ছে যেটা যে কম্পিউটারটা ডেস্ক বা টেবিলে থাকে, ওটাকে মূলত আমরা কম্পিউটার বলি। ল্যাপটপও কম্পিউটার, কিন্তু ল্যাপ হচ্ছে কি, ল্যাপ মানে কোল, কিন্তু আমরা কোলে ব্যবহার করি, সেই জন্য এটার নাম ল্যাপটপ হয়েছে। অ্যান্ড ডিফারেন্ট গেমিং ডিভাইসেস, ডিফারেন্ট মানে নানা রকম, গেমিং ডিভাইসেস মানে খেলাধুলার যন্ত্রপাতি বুঝতে পারছো, মোবাইলেও যায়, কম্পিউটারে যায়, তারপর আরও আলাদা খেলার জন্য নানা রকম গেমিং যন্ত্রপাতি আছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা সাহায্য করে আমাদেরকে মেনি ওয়েজ মানে নানা রকমভাবে। বাট কিন্তু ইফ উই ওভারইউজ, কিন্তু যদি আমরা ওভারইউজ মানে অতিরিক্ত ব্যবহার করি, দিস ডিভাইসেস এই যন্ত্রপাতিগুলো আমরা অতি ব্যবহার করি। কোন যন্ত্রপাতি? এই যে ট্যাবলেট, ডেস্কটপস, ল্যাপটপস, হ্যাঁ এইগুলো, আর গেমিং ডিভাইস এগুলো। ইট উইল ক্রিয়েট প্রবলেমস, এগুলো ক্রিয়েট মানে সৃষ্টি করা, এটা সমস্যা তৈরি করবে। অ্যান্ড রিস্কস ফর আস, এবং আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে। ওভার ইউজ অফ টেকনোলজি হচ্ছে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। এই দেখো, এই ওভার ইউজটা কিন্তু এটা নাউন, আমরা কিন্তু এখন পার্টস অফ স্পিচই শিখছি। আবার এখানে দেখো ওভার ইউজ একই বানান, এটা কিন্তু ভার্ব, সাবজেক্টের পরে থাকলে ভার্ব হয়। হ্যাঁ, উই ওভার ইউজ আমরা অতিরিক্ত ব্যবহার করি, আর এখানে ওভার ইউজ এটা সাবজেক্ট হিসেবে। ওভার ইউজ অফ টেকনোলজি প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, এটা কিন্তু নাউন। ইজ ভেরি হার্মফুল খুব অনিষ্টকর বা ক্ষতিকর, টু হেলথ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিসাইডস এছাড়াও বা অধিকন্তু এছাড়াও, ইট উইল কিপ আস এটা আমাদেরকে রাখবে নট অনলি অ্যাওয়ে ফ্রম মানে দূরে, অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস, শুধু এটা আমাদেরকে বন্ধুদের কাছ থেকে দূরে রাখবে না। অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি শুধু আমার বন্ধুদের এবং পরিবার থেকে দূরে রাখবে না, বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি আমাদের লেখাপড়া থেকেও দূরে রাখবে। কোন জিনিসটা? এটা মানে কোন জিনিসটা? এই যে ওভার ইউজ অফ টেকনোলজি মানে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার করলে কি হবে, বন্ধুবান্ধবের কাছ থেকেও দূরে থাকতে হবে এবং কি হবে, লেখাপড়া থেকেও এটা দূরে নিয়ে যাবে, সেই জন্যে এটা করা যাবে না। এটাই হচ্ছে এইগুলো হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, সমস্যা। বিসাইডস ইট উইল কিপ আস নট অনলি, এখানে কিন্তু নট অনলি বাট অলসো একটা গ্রামার রুল আছে, এটা কনজাংশন, হ্যাঁ দুটা জোড়ায় আসে, রিলেটিভ কনজাংশন, নট অনলি বাট অলসো, এটা পরে আশা করি শিখবে যখন গ্রামার বিস্তারিত শেখানো হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে শূন্যস্থান পূরণ। 1 hour অনলি, এই দেখো ব্যবহার করছে, হয়তো এমন হতে পারে যে লেখাপড়া বাদ দিয়েই করছে, হ্যাঁ লেখাপড়া বাদ দিয়ে কিন্তু এগুলো করা যাবে না, এগুলো ভালোর জন্য করলে অনেক ভালো, আর যদি এডিকশন বা ওই আসক্তি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব খারাপ। সো লেটস ইউজ ডিভাইসেস, এখন এই যে চলো আমরা ব্যবহার করি এই যন্ত্রপাতিগুলো কেমন করে, মানে অ্যাডভার্বটা কি হবে? লেটস ইউজ ডিভাইসেস প্রপারলি মানে যথাযথভাবে বা সঠিকভাবে। সো লেটস ইউজ ডিভাইসেস প্রপারলি, সো লেটস ইউজ ডিভাইসেস প্রপারলি, তাই চলো আমরা যন্ত্রপাতিগুলো সঠিকভাবে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, 2 heads আর বেটার দ্যান 1, দুইটা মাথা একটার চেয়ে ভালো, মানে দুইটা মাথা একটা মাথার চেয়ে ভালো। তার মানে কি, একা একা কোনো কাজ করা আর দুজন মিলে কাজ করা, এটার পার্থক্যটাই বলা হচ্ছে। দুজন মিলে কাজ করলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 heads আর বেটার দ্যান 1, দুইটা মাথা একটা মাথার চেয়ে ভালো। তাহলে কি আছে এখান থেকে আমরা কি শিখতে পারি দেখি চলো। You can't do alone some of the best things in your life. You can't do, তুমি করতে পারো না alone একা একা, some of the best things কিছু সেরা জিনিস in your life তোমার জীবনে কিছু সেরা জিনিস একা একা করতে পারো না। তাহলে হ্যাঁ অবশ্যই অনেক কাজই একা একা করা যায় না। ইউ কান্ট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস, ইউ কান্ট প্লে তুমি খেলতে পারো না, সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেম, এক্সাইটিং মানে উত্তেজনাকর, গেমস মানে খেলাধুলা,
কিছু উত্তেজনাকর খেলাধুলা লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন, যেমন ক্রিকেট এবং ফুটবল একা একা খেলতে পারো না। অবশ্যই তো এটা খুবই মজার খেলা, কিন্তু এই খেলাটা একা একা খেলা যায় না। ওয়ার্কিং ইন এ টিম, একটি দলে খেলা। হেল্পস মেক ফ্রেন্ডশিপ, হেল্পস সাহায্য করে, মেক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব তৈরি করতে। ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব। তাহলে ওয়ার্কিং ইন এ টিম একটা দলে খেলাধুলা করা বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করে। ইন এ টিম একটা দলে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি, অ্যান্ড সাপোর্ট এবং সহায়তা করতে পারি বা সমর্থন করতে পারি বা সাহায্য করতে পারি। সাপোর্ট মানে সহায়তা করা, সমর্থন করা, সাহায্য করা। উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট আমরা শিখতে পারি এবং সহায়তা করতে পারি ইচ আদার একজন অপরজনকে, মানে একে অপরকে আমরা সাহায্য করতে পারি। ওকে, দেখো ফুটবল খেলছে, হ্যাঁ মজার খেলা। তাহলে এখন কি হবে? সো লেটস সাপোর্ট, চলো তাই আমরা সাপোর্ট করি। সো লেটস সাপোর্ট হোল হার্টেডলি, হ্যাঁ সো লেটস সাপোর্ট হোল হার্টেডলি, এই যেখানে লিখে দিয়েছি সো লেটস সাপোর্ট দিস হোল হার্টেডলি। তাই আমরা চলো, হোল হার্টেডলি মানে হচ্ছে সর্বান্তকরণে, একেবারে মন প্রাণ দিয়ে, একেবারে অন্তর থেকে। সো লেটস সাপোর্ট হোল হার্টেডলি, চলো আমরা সমর্থন করি বা সাহায্য করি সর্বান্তকরণে, সমস্ত মন প্রাণ দিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হয়ে গেল। এখন লাস্টে কি আছে? লিস্ট অফ ওয়ার্ডস, শব্দের তালিকা। রেফার, কন্টামিনেটেড, এই শব্দগুলো আমরা তাহলে শেষে এখন শব্দের তালিকা নিয়ে আলোচনা করব। চলো তাহলে এখানে রেফার মিন্স উল্লেখ করা বা নির্দেশ করা। কন্টেমিনেটেড দূষিত বা কলুষিত, দূষিত পানি থাকে না, কন্টেমিনেটেড ওয়াটার। নিয়ার বাই নিকটবর্তী বা কাছাকাছি, এই শব্দের উচ্চারণ, অর্থ এবং বানান কিন্তু ভালো করে জেনে নিবে। সেলার বিক্রেতা, যে বিক্রয় করে। কাস্টমার ক্রেতা বা খরিদ্দার বা যে কেনে। স্পেসিয়াস, মনে করো ইয়োর ক্লাসরুম ইজ স্পেসিয়াস, তাহলে প্রশস্ত, চওড়া, বিস্তৃত, জায়গা বহুল। বাংলাও শিখতে হবে মনে মনে, আর ইংরেজি মুখে বলতে হবে আর লিখতে হবে। শেল্টার আশ্রয়। ইন্সপায়ার অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। হ্যাপেন মানে ঘটা। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছিল? হ্যাপেন মানে ঘটা বা হওয়া। অর্নামেন্ট অলংকার, অলংকার পরে না, মেয়েরা পরে অর্নামেন্ট অলংকার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু আমি এই যে সবসময় বলি, ভেঙে আমি কিন্তু সব বলে দিচ্ছি। স্পেলিং, মিনিং, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, অর্থ, বানান। স্পেলিং, বানান, মিনিং, অর্থ, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ একদম ধরে পড়বে, বলবে, লিখবে, শুনবে। ল্যাঙ্গুয়েজ স্কিল কয়টা? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। শোনা, বলা, পড়া এবং লেখা। এই 4টা কাজ যে যত বেশি করবে সে তত বেশি ভাষা শিখতে পারবে, সে ভাষায় তত বেশি দক্ষ হয়ে উঠবে। আমি সবসময় যে কথাগুলো বলছি কেন বেশি বলি, তোমরা যাতে শুনেই শিখে ফেলতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউ হ্যাভ টু মেক ইউর স্পিকিং হ্যাবিট, মানে বলার অভ্যাস করতে হবে। তাহলে কি হবে? তাহলে ইউ ক্যান বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ। লেখার চর্চাও করতে হবে। তাহলে যখন বলার সময় তখন বলবে, আর যখন লেখার সময় তখন কিন্তু লিখবে। তাহলে ল্যাঙ্গুয়েজের 4টা স্কিল, 4টা কাজ: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। বাই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে অবশ্যই কী করতে হবে? এই 4টা কাজ বুঝে। ইউ হ্যাভ টু লিসেন বাই আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু স্পিক বাই আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু লিসেন বাই আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট বাই আন্ডারস্ট্যান্ডিং অলসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাক্টিভিটি নিয়ে অনেক আলোচনা করা হলো। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।